जीना 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 रे उरा गुलाल माई तेरी चूनरिया लहराई। जीना 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 रे उरा गुलाल माई तेरी चूनरिया लहराई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चूनरिया लहराई। जब जब मुझ पे है उठा सवाल, माई तेरी चूनरिया लहराई। जीना 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 रे उरा गुलाल माई तेरी चूनरिया लहराई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হলো 9th of অক্টোবর এবং আজ হলো মিনা এবং মিনার ছেলের জন্মদিন। হ্যাঁ, আজকে মিনারও কিন্তু জন্মদিন। একটা মেয়ে বিয়ে হওয়ার পর হয় বউ, তার একটা জন্ম হয়। একটা জন্ম তো আমরা বাপের বাড়িতেই মায়ের পেট থেকে নিই। তারপরে যখন আমরা বিয়ে করি আমাদের আরও একটা জন্ম হয় বউ হিসেবে। তারপরে যখন যাদের সন্তানাদি যারা জন্ম দিয়েছে তাদের আবার আরও একবার জন্ম হয়। ঠিক আছে, ঠিক সেমভাবে কিন্তু যারা ছেলে হয় তারাও কিন্তু স্বামী হিসেবে জন্ম নেয়, আবার বাবা হিসেবেও জন্ম নেয়। এই সন্তান জন্ম যখন হয় তখন প্রত্যেকটা সম্পর্কের কিন্তু জন্ম হয়। ভাবো, যারা দাদু ঠাকুমা হয়, যারা দাদু দিদা হয়, মামা মাসি হয়, প্রত্যেকটা সম্পর্কের কিন্তু নতুন করে জন্ম হয়। তো হ্যাপি বার্থডে টু ইউ মিনা অলসো। এই যে গতকালকে ফোনদীপের ভিডিওতে ফোনদীপ বিগত 15-20 দিন ধরে নিজের ছেলের জন্মদিনের অ্যানাউন্সমেন্ট জারি রেখেছে। একদিন করে ক্ষান্ত হয়নি। পুজো ছেলের জন্মদিন, পুজো ছেলের জন্মদিন, পুজো ছেলের জন্মদিন, দুটো একসাথে পড়ে গেছে। এটা নিয়ে কন্টিনিউ কথা বলে গেছে, কন্টিনিউ বলে না, ওটাকে প্রমোশন করে গেছে, ওর ছেলের জন্মদিনের প্রমোশন করে গেছে। আর গতবার যেটা হয়েছে সেটা তো ভাবনার অতীত, বিশ্বাস করো, যারা খেতে পড়তে পায় না তারাও মনে হয় নিজের সন্তানের জন্মদিন এইভাবে চেয়ে চিনতে অন্তত পালন করে না। নিজের যতটুকু সাধ্য সেই সাধ্য অনুযায়ী করে। কিন্তু ফোনদীপ ভিখারি নাম্বার 1, যে কিনা নিজের ছেলের জন্মদিন এইভাবে পালন করেছে নিজের থাকা সত্ত্বেও। ঠিক আছে, নিজের সব কিছু থাকা সত্ত্বেও মানুষের কাছ থেকে নিয়ে তারপরে জন্মদিন পালন করেছে। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল ছেলের জন্মদিনের প্রমোশনের কথা। এই জন্মদিন উপলক্ষে গতকালকে কিমা একটা কথা বলেছে আমাকে উদ্দেশ্য করে, যে ম্যান্ডির মেয়ের জন্মদিনে আমাকে নিমন্ত্রণ না করে আমার মুখে নাকি মুতে দিয়েছে ম্যান্ডি। তোমাদেরকে আমি বলেছি এবং তোমরা নিজের চোখে দেখেছো যে ম্যান্ডির বাড়িতে কয়জন গেছে সেটা তোমরা সবাই নিজের চোখে দেখেছো। সবচেয়ে বড় কথা, আমার সাথে ম্যান্ডির কোনো বাধ্যবাধকতা নেই। না ম্যান্ডির জীবনে আমাকে নিয়ে কোনো বাধ্যবাধকতা আছে, না আমার জীবনে ম্যান্ডিকে নিয়ে কোনো বাধ্যবাধকতা আছে। যেইভাবে কন্ট্রোভার্সি করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে যে নতুন করে সখ্যতা তৈরি হয়েছে, যে নতুন করে একটা বন্ডিং তৈরি হয়েছে, সেটাকে রক্ষার্থে। তার মানে এই না যে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছি, ওর কোনো ভুল দেখলে আমি বলি না, সেটা তোমরা সবাই জানো। কিমা, ওকে তো জাস্ট ওই কিমা বানিয়ে কুকুর বিড়ালকে খাইয়ে দেওয়া যায়, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো একটা কথা এটা বলেছে যে আমাকে ম্যান্ডি নিমন্ত্রণ করেন। তো এটার ক্ল্যারিফিকেশন আমি দিয়ে দিয়েছি, আমার এখানেও নেই, আমার এখানেও নেই। ঠিক আছে, আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি করা হয়ে গেছে, ব্যাস। আর কি চাই, এটা নিয়ে তো আর কিছু বলার নেই। কিন্তু কিমা কি বলছে, হ্যাঁ আমাকে এইভাবে বলছে, আমার উদ্দেশ্য করে এইভাবে বলছে, তোকে তো মুতেও দেয়নি। আর ওর ক্ষমতা আছে, ফোনদীপের ক্ষমতা আছে, দেখ আমাকে না ডেকে কি বলেছে, তোমাকে যেন নিমন্ত্রণ করতে না হয়। কে বলেছে? ওই খেচুরাম বলেছে যে কিমাকে, যে তোমাকে যেন নিমন্ত্রণ করতে না হয়, তুমি ঘরের লোক। বুঝতে পেরেছ? দেখ কিমা, আমি তোর মতন দালালি করতে পারিনি, বুঝতে পেরেছিস? যখন ওর সাপোর্টে কথা বলেছি তখন আমাকে যেভাবে মোল্ড করা হয়েছিল আমি সেইভাবে বলেছি। তুই
আক্ষরিক অর্থে তোর নামটা স্বর্ণাক্ষরে লেখা হবে, দালালের খাতায় নাম্বার 1-এ তোর নামটা লেখা হবে। তুই দালালি করেছিস মানে করেছিস, তুই একটু আধটু দালালি করেছিস? ও মাই গড, তুই যেই লেভেলের দালালি করেছিস, তোর হাতে রয়েছে ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের ঘেঁটি, বুঝতে পেরেছিস? তুই ঘেঁটিতে কামড় দিয়ে ধরে রেখেছিস। তা ওরা না এদিক করতে পারবে মাথা, না এদিক করতে পারবে। সুতরাং সত্যি সত্যি তোর মতন মানুষের সঙ্গে কারোর তুলনা হয় না, কারোর তুলনা হয় না। তুই যেইভাবে ঘেঁটিতে কামড় দিয়ে রেখেছিস, তুই ওদের ভেতরের গোপন কথা সেটা জানিস, সেগুলো জানিস। ওদের এক একজনের ক্যারেক্টার কেমন সেটা তুই ভালো করে একদম হাতের মুঠোয় নিয়ে নিয়েছিস, ঠিক আছে? 3 নম্বর, তুই ওদের জন্য টাকা কালেক্ট করেছিস, সেখান থেকে কমিশন তুই খেয়েছিস, কারণ তুই হলে গিয়ে দালাল। এর আগে তুই ওই চিট ফান্ডের ব্যবসা করতে নেমে তারপরে তোর সোনা গয়না বন্ধক দিতে হয়েছিল না, তুই নিজের মুখে বলেছিস। তা তুই হচ্ছিস এরকম দালালি দেখে বড় হয়েছিস। তুই যেখানে পয়দা হয়েছিস সেখানে তুই দেখেছিস দালালি করে। তুই নিজে বড় হতে হতেই তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে চিট ফান্ডের ব্যবসায় নেমেছিস, সেখানে ওরকম করেছিস, নোংরামি করেছিস, বদমাইশি করেছিস, যার জন্য কিনা তোর সোনা গয়না বন্ধক দিতে হয়েছে। তো তোর রক্তে রয়েছে দালালি রয়েছে, তুই না করে পারিস? তুই ওদের জন্য নগদ অর্থ, কি বলে না, আওলা মাওলা, হ্যাঁ, সেই সমস্ত করেছিস। আমি ওই সব অত সব জানি না, তুই নাকি ওই সমস্ত করেছিস, লোকে বলেছে যে তুই ওই সমস্ত করেছিস, ঠিক আছে? তুই টাকা কালেক্ট করে তারপরে ওদের বাড়িতে ফার্নিচার ঢুকিয়ে দিয়ে এসেছিস। তোর মতন দালালের সাথে আমার তুলনা, সেটা সম্ভব? তা তোকে তো বলবেই, তোকে তো হাতে রাখতে হবে। তুই যেমন হাতে রেখেছিস, তোকেও ওরা হাতে রেখেছে। তা তোরা দুজন হাতাহাতি কর, আমি ইন্ডিভিজুয়াল, বুঝতে পেরেছিস? আমার কোনো বাধ্যবাধকতা নেই কারোর কাছে, বোঝাতে পারলাম তোকে? না, চল ফোট, তুই বুঝবি না। তো তোকে তো যেতেই হবেই, আর তোকে নিমন্ত্রণ করতেই হবে, তোকে বাড়িতে ঢুকতে দিতেই হবে। যদিও বা তোকে নোংরা মেয়ে ছেলে বলে, নোংরা মেয়ে ছেলে মানে, কিন্তু তাতে তোর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তুই সম্পর্ক রক্ষা করছিস না রে, স্বার্থ মারাচ্ছিস, স্বার্থ ইয়ে করছিস, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এটা গতকালকে বলেছিল, এই টপিকটা আমি মিস করে গেছিলাম। অ্যাকচুয়ালি এটা একটু ভারী টপিক, কালকে আমি করেছি লাইট মোডে, সেই কারণে এই টপিকটা এখানটায় ঢোকালাম। আচ্ছা, এবার ফন্দীপ একটা কথা বলেছে ওর ভিডিওতে, ওর মান কি বাত, ওর মান কি বাত হচ্ছে নোংরা বাত, গান্দি বাত। তো সেই গান্দি বাতের মধ্যে কি কথাটা বলেছে, ওর ভয় দেখো, ওটা পুরুষ মানুষ, ওর ভয় চিন্তা করো। যে কিনা 9 মাস, এখন তো 10 মাস 10 দিন গর্ভে থাকে না, তার আগেই সিজার করে, গর্ভে ধারণ করলো মিনা, জন্ম দিল মিনা, পেট ফেরে জন্ম দিল মিনা, যন্ত্রণা সহ্য করলো মিনা, 3 বছর পর্যন্ত বুকের দুধ খাইয়ে বড় করলো মিনা। এখন ফন্দীপের ভয় কি? ফন্দীপের ভয় হলো মিনা কমিউনিটি পোস্টে ভালোবাসা দেখাবে, সেটা হলো গিয়ে ফন্দীপের মেন ভয়, যে এই আগের বার কিচ্ছু করেনি, এইবার কমিউনিটি পোস্টে বন্যা বওয়াবে, সেটা করলে তো হবে না। তুই বলার কে? তুই তো শুধু দু ফোঁটা ফেলেছিস, বাদ বাকি তো গাছ হয়েছে মিনার গর্ভে গাছ হয়েছে, ফলটা পেয়েছিস। তা তুই বলার কে যে ও কমিউনিটি পোস্ট দেবে না ভিডিওতে রিলস বানিয়ে ছাড়বে? হ্যাঁ, তুই বলার কে? তোর পেছনে এত ভয় কেন রে? ও লোক দেখানো ভালোবাসা, যে জন্ম দিয়েছে, যে পেট ফেরে জন্ম দিয়েছে, সে লোক দেখানো ভালোবাসা দেখাবে? বলি কি খেয়ে জন্ম দিয়েছিল? আমি শুধু তাই ভাবি, তোকে যে কি খেয়ে জন্ম দিয়েছিল। তোর মুখ থেকে অশিক্ষিতের মতন কথা ছাড়া আর কিচ্ছু বেরোয় না। তুই একটা একেবারে আজম্য অশিক্ষিত, অকাট মূর্খ, বুঝতে পারলি তো? তুই হচ্ছিস অকাট মূর্খ যাকে বলে। নতবে এই কথা কেউ বলে? ও কমিউনিটি পোস্ট দেবে না ভিডিও করবে, ভিডিওতে বলবে না ছেলেকে নিয়ে রিলস বানিয়ে ছাড়বে, তাতে তোর কি? তাতে তোর 14 পুরুষের কি? এই অধিকার তো মিনার কাছ থেকে স্বয়ং ভারতবর্ষের সংবিধান কেড়ে নিতে পারে না। তা তুই কোথাকার কে যে তুই বলতে বসেছিস? বল, তোর ভয়ে আত্মা শুকিয়ে গেছে, তার জন্য তুই বলতে বসেছিস। হ্যাঁ, লোক দেখানো ভালোবাসা। আচ্ছা, কোনটা লোক দেখানো ভালোবাসা?
পেট ফেরে জন্ম দিয়েছে সেটা লোক দেখানো ভালোবাসা? পেট ফেরে জন্ম দিয়েছে যে সে যদি বাচ্চাকে নিয়ে যা কিছু করুক সেটা লোক দেখানো ভালোবাসা? নাকি তুই আগের বছর যে চাঁদা তুলে ছেলের জন্মদিন করেছিস সেটা লোক দেখানো ভালোবাসা? কোনটা? যদি দেওয়ার হতো তাহলে তো প্রথম থেকেই দিত। মায়ের কমতি কি দিয়ে ভুলিয়েছে? গাড়ি দিয়ে বড় বড়। সম্ভব? সম্ভব? ছেলেকে শিখিয়েছিস মা মারা গেছে। তোর থেকে বড় পাষণ্ড, তোর থেকে বড় অমানুষ আর কি আছে? শোনো বন্ধুরা, আমরা আমৃত্যু শিখি, বলে না বিকাশ, আমৃত্যু চলতে থাকে। বৃদ্ধি একটা টাইমে গিয়ে, গ্রোথ যেটাকে বলে, সেটা একটা টাইমে গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু বিকাশ সেটা আমৃত্যু হয়। আমরা বুড়ো বয়স পর্যন্ত ভুল করি। মিনাও একটা ভুল করে ফেলেছে, তবে তার শাস্তি এটা হতে পারে না যে সে সারা জীবন ছেলের সুখ থেকে বঞ্চিত থাকবে, ছেলের প্রতি তার যে মায়া মমতা সেটা দেখানো থেকে সে বঞ্চিত থাকবে। এরকম কোনো আইন হয়নি এখনো পর্যন্ত। যারা নিষিদ্ধ পল্লীতে কাজ করে তাদের থেকে পর্যন্ত সংবিধান বাচ্চাকে কেড়ে নিতে পারে না, অধিকার নেই। আর সেখানে মিনা একটা ভুল করে ফেলেছে, তার জন্য তাকে অ্যাকচুয়ালি কি বলতো, ফন্দীপের নিজের পেছনে প্রচুর ভয় ঢুকে গেছে। ও বুঝতে পেরে গেছে যে ও বাচ্চাকে হাতছাড়া করতে চলেছে, হ্যাঁ, ও হারাতে চলেছে বাচ্চা, আর মিনার কাছে যেতে চলেছে। সেই কারণে ওর এত ভয় যে ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, উল্টো পাল্টা যা মুখে আসছে তাই বলছে। বাচ্চা যতদিন থাকবে ততদিন বিজনেসটা তো ভালো চলবে না, ততদিন বিজনেসটা ভালো চলবে। সেই কারণের জন্য বাচ্চা হারানোর এত ভয়। তাছাড়া বংশধর বলে কথা, যে বংশধরকে ধারণ করলো তাকে দুর্ছাই করলো, ঝাঁটালাথি মেরে বের করে দিল, আর তার ফলকে নিয়ে এত আদিক্ষেতা। আর কিছু আছে বরাহনন্দনের দল, তারা এমন ভাব করে যেন তারা জনে জনে ভাগাভাগি করে পেট কেটে তারপরে জন্ম দিয়েছে ওই বাচ্চাটাকে। মুখে তো জুতোর বাড়ি সেই দিন মারা হবে যেদিন হাত ধরে মিনার কাছে বাচ্চাটাকে দেওয়া হবে। এবার আসি, এই যে হাত ধরে বাচ্চাটাকে দেওয়া হবে, বাচ্চা দেওয়া নিয়ে এবার কথা। আচ্ছা, এই যে এসডি অফিসে কবে আর কি পিটিশন ফাইল করা হয়? দিন 15 কি হয়ে গেছে? আমার তো মনে হয় হয়ে গেছে। আরও একটা আবেদন জানানো হয় যাতে করে মিনার সাথে বাচ্চার দেখা করানো হয়। তাহলে সেই বিষয়টার কি হলো? সেই বিষয়টার এখনো কোনো ফয়সলা কেন হলো না? আসলে পুজো উপলক্ষে মনে হয় সমস্ত কাজ ডিলে হয়ে যাচ্ছে। মিনা কিন্তু বলেছিল, একটা নির্দিষ্ট ডেট নিয়ে বলেছিল যে হয়তো এর মধ্যেও হয়ে যেতে পারে। তার মানে ওকে নিশ্চয়ই বলা হয়েছিল যে এই ডেটের মধ্যেও তুমি তোমার ছেলেকে দেখতে পারো, দেখা হতে পারে, ঠিক আছে? তো সেটা কেন হলো না? কেন বারবার যেই প্রসেসের দিকেই এগোচ্ছে সেই প্রসেসটা কেন থমকে যাচ্ছে, কেন ফুলফিল হচ্ছে না, কোন জায়গায় খামতি থেকে যাচ্ছে সেটা একবারও ভেবে দেখেছো? আমি এটা বুঝতে পারছি না। যেটা এখন ওরা অ্যাপ্লাই করেছে সেটা একদম সঠিক পথ বলেই কিন্তু এদের একেবারে শুকিয়ে গেছে, আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে। তো সঠিক পথে গেলে তো সঠিক কাজটা তাড়াতাড়ি হওয়ার কথা, এত কেন দেরি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে এটাই আমার বলার ছিল যে আমরা সবাই বুঝতে পারছি মিনা একটা ভুল করে ফেলেছে। এখন যখন আমি দেখছি যে মিনা আরও একটা ফ্ল্যাট নিয়েছে এবং ও আগের থেকে বেশি ডিটারমাইন্ড যে এবার ও এই ফ্ল্যাটে শান্তিতে সংসার করতে পারবে, সেখানে তো অবশ্যই সঙ্গটা তাহলে সাপোর্টটা মিনার দিকেই যায় যে বাচ্চাটা যেন পেয়ে যায়। কমসে কম কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নোংরা মানুষের থেকে ও ডিটাচ থাকবে, বাচ্চাটা ডিটাচ থাকবে। দেখো, বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, তাই তো? বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে। এই যে নোংরা কিমা ওদের বাড়িতে যে যায়, হ্যাঁ, এক না এক সময় ও তো দেখতেই পাচ্ছে যে কিমাও আমার বাবার মতন ক্যামেরা ধরে ধরে ভিডিও করে, ঠিক আছে? তাহলে কি কিমা পিতিরও একটা চ্যানেল আছে। এবার তোমরা ভাবো, এই নচ্ছার মহিলার চ্যানেলটা যখন বাচ্চাটা কোনো সময় খুলবে, বাচ্চাটা তো আস্তে আস্তে বড় হবে, চ্যানেল সার্চ করতে পারবে, তখন যখন দেখবে বাচ্চাটা যে এই মহিলাটি এত নোংরা জঘন্য ভাষায় গালিগালাজ করছে, এত জঘন্য টাইপের মহিলা, এই বাচ্চাটি কি শিখবে?
বলো তোমরা, এই বাচ্চাটি কি শিখবে যে এই নোংরা মহিলা এত গালাগালি দেয়, এই নোংরা মহিলাই তো আমাদের বাড়িতে আসে, এইটা ভাববে? নাকি ও ওই নোংরা মহিলার গালিগালাজ দেখে সেম গালিগালাজগুলো শিখবে? কোনটা ভাবতে পারছো? ওদের বাড়ির পরিবেশটা, হ্যাঁ, শুধু গ্রাম্য পরিবেশ সেটা দেখো না, মানুষগুলো কি টাইপের, মানুষগুলো কি টাইপের। দাদু সেও দর্শকদেরকে ভেন্ডি বলে গালাগালি করছে, ঠিক আছে? ঠাকুমা সে কি করছে, সে ঠ্যাস মেরে মেরে কথা বলছে। আর বাবা প্রকাশ্যে প্রকাশ্যে বদমাইশি করে বেড়াচ্ছে, প্রকাশ্যে সব কিছুর সাথে বদমাইশি করে বেড়াচ্ছে। আর যে বাড়িতে আসছে পিসির পরিচয় দিয়ে, সে তো একেবারে মানে কি বলবো, জঘন্য থেকে জঘন্যতম মহিলা। ওই বাচ্চাটা কি শিখবে এদের কাছ থেকে? গতকালকে ফন্দীপ ভিডিওতে জ্ঞান দিচ্ছে যে পূজা সবার জন্য ঠিক আছে, যারা আর কি কম বয়সী বাচ্চাদের জন্য আর মহিলাদের জন্য, আর যারা কম বয়সী ব্যাচেলার তাদের জন্য পুজোটা খুব আনন্দের। আমার জন্য কি, আমি তো সংসারের দায় দায়িত্ব পালন করতে করতেই শেষ। আর এই যে মাম্মাম এসে অজগর সাপ দেখে গেল, হ্যাঁ, আমটি দেখিয়ে গেল, আমটি চুষিয়ে গেল, সেগুলো আমরা দেখিনি। গাড়িতে বসে বসে ইন্টুকুলুকুলু, তারপরে হোটেলে গিয়ে ইন্টুকুলুকুলু। ও বাবা, ও শুধু সংসারের দায়িত্বই পালন করছে। আর মাম্মামকে হাম্মা হাম্মা কে করলো? মাম্মামের সাথে হাম্মা হাম্মা কে করলো? একজনের সাথে? 2-3 জনের সঙ্গে তুমি হাম্মা হাম্মা খেলেছো। হাতে গোনা 3 জন তো আছেই, এক হচ্ছে কিমা, আরেক হচ্ছে মাম্মাম, আরেক হচ্ছে ওই আসানসোল। তুমি তো 3 জনের সঙ্গে অলরেডি হাম্মাম করে ফেলেছো, হ্যাঁ, হাম্মাম খেয়ে ফেলেছো। সরকারি হিসেবে বেসরকারি আরো যে কত কি রংরালিয়া তুমি করেছো, মানিয়েছো, কোথায় কোথায় তুমি গেছো। কিমার সাথে মিশেছে মানে কোথায় কোথায় যে গেছে, হ্যাঁ, সেটা তো এখন সন্দেহ। তা তুমি শুধু সংসারের দায় দায়িত্ব পালন করতে করতে তোমার জীবন চলে যাচ্ছে। সত্যি ভাবা যায়? বলছে ওই একটা শার্ট নেব, কোথায় রাখবে এরা, কোথায় রাখবে? নিজেরা এক ভিন্নে কেনে, লোকেরা বিভিন্ন ভিন্নে ভিন্নে দেয়। আর কত কেনা লাগে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আমার এই ভিডিওটা পৌঁছানোর পরেই হয়তো ওদের ভিডিও আসবে, আর আমার এই ভিডিওটা দেওয়ার আগেই হয়তো তোমরা মিনার তরফ থেকে হয়তো তার ছেলের জন্মদিনের জন্য কিছু হয়তো পেয়ে গেছো। আমার মতে মিনার কমিউনিটি পোস্টও দেওয়া দরকার, তারপরে উচিত, কমিউনিটি পোস্টও দেওয়া উচিত, ভিডিওতে বলাও উচিত। তারপরে ভিডিওতে আর কি আমি যদি মিনার জায়গায় হতাম, যদিও বা আমি মিনার জায়গায় হলে পরে আমি একাই ছেলেকে নিয়ে বেরিয়ে যেতাম, সেটা কথা না, আমি বলছি আমি বর্তমানে মিনার জায়গায় থাকলে কি করতাম, আমি আমার ছেলেকে যেহেতু কাছে পাচ্ছি না, তাই ছেলের নামে বানিয়ে ঠানিয়ে আমি কি করতাম, ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিতাম, আমি এটা করতাম, ঠিক আছে? তো দেখা যাক মিনা কি করে। আমি যখন ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আগের দিন 8 তারিখ, তো এখন আমার পুরো আইডিয়ার বাইরে মিনা কি কি করতে চলেছে। তোর কমিউনিটি পোস্টও দেওয়া দরকার, ঠাকুরের কাছে পুজোও দেওয়া দরকার, ছেলের মঙ্গল কামনার্থে, তারপরে রিলসও বানানো দরকার, সব কিছু করা দরকার। ফাটুক, জ্বলুক, ওরা এমনিই জ্বলে রয়েছে, এমনিই জ্বলছে, আরও ফাটবে, আরও ফাটুক। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, শুভ ষষ্ঠী সবাইকে। শুরুতে বলতে মনে নেই, গানটা করতে গিয়ে আর বলতে মনে নেই। একটা মা কিছুক্ষণের জন্য হয়তো দিকভ্রষ্ট হয়েছিল, কিন্তু মায়ের মাতৃত্ব কিন্তু জেগে উঠেছে বলেই সে সব দিক স্যাক্রিফাইস করে শুধুমাত্র বাচ্চাকে পাওয়ার লক্ষ্যে ছুটে চলেছে, লড়াই করে চলেছে, পয়সা খরচ করে চলেছে, তাই না? তো এতদিন ধরে যে সরে নিজেকে সেপারেট রাখতে পেরেছে, আর তারপরে একটা আস্তানা নিজের জোগাড় করেছে, তাহলে তাকে তো সাপোর্ট করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ ওখানে আমরা দেখছি ছেলেটা সিকিওর নয়। তোমরা ঠিকই বলেছো যে সুতপা, মাথার উপরে ছাদ আর পায়ের নিচের জমি স্থায়ী থাকলেই যে বাচ্চাটা ভালো মানুষ হবে সেরকমটা না। সত্যি তাই, আমি খতিয়ে দেখেছি। যেই নোংরা মহিলা ওদের বাড়িতে আসে, সেই নোংরা মহিলা ওর জীবনে অভিশাপ, ওই বাচ্চাটার জীবনে অভিশাপ ওই নোংরা মহিলাটা, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। টাটা।